শহীদুল্লাহ হলের শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত শিবিরের শহীদুল্লাহ হলের সমাজসেবা সম্পাদক যার নাম সাজু, সে এবং তার দল ওই শিক্ষার্থী দম্পতিকে হেনস্থা করে নারী বিদ্বেষী কথাবার্তা যতভাবে নারীকে হেনস্থা করা যায় ওই ভিডিওতে আসলে দুজনের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে যে আমরা মনে করি এটা চূড়ান্ত ব্যক্তিগত প্রাইভেসি লঙ্ঘন। কিছুদিন ধরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদের সঙ্গে বেশ কিছু অপ্রীতিকর এবং নারী বিদ্বেষীমূলক কর্মকাণ্ড ঘটছে এবং নারীরা সেগুলো ফেস করছে, যার ফলশ্রুতিতে আমরা আজকে কর্মসূচিটি ঘোষণা করছি। বেশ কিছু ঘটনা আসলে আমাদের ক্যাম্পাসে নারীদের সঙ্গে ঘটেছে। তার মধ্যে গত শুক্রবার ফ্রান্স এবং নরওয়ের যে ম্যাচটি ছিল সেটি দেখার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী দুজনই 17-18 সেশনে তারা দম্পতি তারা শহীদুল্লাহ হলে রাতে খেলাটি দেখতে যায় এবং সেখানে তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী। তারা যখন খেলাটি দেখতে যায় ওখানে শহীদুল্লাহ হলের শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত শিবিরের শহীদুল্লাহ হলের সমাজসেবা সম্পাদক যার নাম সাজু, সে এবং তার দল ওই শিক্ষার্থী দম্পতিকে হেনস্থা করে এবং বেশ কিছু অপ্রীতিকর প্রশ্ন এবং পরিস্থিতির মুখোমুখি করে এবং তারা বলে যে একজন নারী হয়ে কেন এত রাতে ছেলেদের হলে খেলা দেখতে এসেছে, যেখানে তারা নিয়ম মেনে তাদের আইডি কার্ড দেখিয়ে এবং হল গেটে সাইন করে হলে প্রবেশ করেছে। এবং আমরা সবাই জানি যে ফিফা উপলক্ষে যতগুলো জায়গায় বড় পর্দায় খেলা দেখানোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সব জায়গায় কিন্তু নারীদের অংশগ্রহণের সুযোগটি রয়েছে এবং সেই জায়গা থেকেই কিন্তু তারা শহীদুল্লাহ হলে খেলা দেখতে গিয়েছে। ওই জায়গা থেকে শহীদুল্লাহ হলের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত একজন দায়িত্বশীল জায়গায় থেকে ওই হলের সমাজসেবা সম্পাদক আমাদের নারী শিক্ষার্থীটির সঙ্গে যে ব্যবহারটি করেছে, যার জন্য সেই সময় তারা খেলা না দেখেই শহীদুল্লাহ হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। পরবর্তীতে আমরা ঘটনাটি জানতে পারি এবং জানার পরে আমরা আজকের এই কর্মসূচিটি ঘোষণা করি। এবং শুধু তাই নয়, গত শুক্রবার রাতে আরও একটি খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা ঘটে। সেটি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়েরই এক ছোট ভাই তার বন্ধুকে নিয়ে কার্জনে নিজেদের মতো সময় কাটাচ্ছিল। সেই সময়ের ভিডিও ফুটেজ তাদের অগোচরে নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের আরেক সিনিয়র, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে যেটাকে আমরা জনতার আদালত বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে দিয়ে তাদের প্রতি মোরাল পুলিশিং এবং নারী বিদ্বেষী কথাবার্তা যতভাবে নারীকে হেনস্থা করা যায় ওই ভিডিওতে আসলে দুজনের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে যে আমরা মনে করি এটা চূড়ান্ত ব্যক্তিগত প্রাইভেসি লঙ্ঘন হয়েছে, যেটি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের কাছে থেকে কখনোই কাম্য না। এবং শুধু তাই নয়, এর আগে ফুলার রোডে একজন বহিরাগত নারীকে মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যার নাম তুষার, সে শারীরিকভাবে লাঞ্ছনা করেছে শুধুমাত্র সে বহিরাগত হওয়ার জন্য। তাকে ফুলার রোডে লাঞ্ছনা করেছে, তার গায়ে হাত তুলেছে, তার বন্ধুর গায়েও হাত তুলেছে। এই যে ক্রমাগত যেই নারী বিদ্বেষীমূলক কার্যক্রমগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা ঘটছে, সেটির প্রতিবাদে আজকে আমরা একটা কর্মসূচি ছিল, আমরা সেই কর্মসূচির পক্ষ থেকে আজকে আমরা শহীদুল্লাহ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নারী শিক্ষার্থীরা রয়েছে সবাই একসঙ্গে খেলা দেখেছে এবং সেই ম্যাচ শেষে আমরা আজকে প্রক্টর অফিসে এসেছি আমাদের অভিযোগ জানাতে।